হবে দেখা দাঁড়া। নমস্কার, শুভ সকাল। আজকে একটা অন্যরকম বেড়ানোর দিন। ছোটবেলা থেকে তো অনেকবারই চিড়িয়াখানায় গেছি, আলিপুর চিড়িয়াখানা, নন্দনকানন চিড়িয়াখানা, বিভিন্ন জায়গায়। আলিপুরের অভিজ্ঞতা সব থেকে বেশি, কিন্তু আজকে বাড়ির থেকে অনেকটা দূরে চলে এসেছি ব্যাঙ্গালোর। আর আজকে যাব ব্যাঙ্গালোরের একটা চিড়িয়াখানা দেখতে। আমি খুব এক্সাইটেড, কারণ এখানে শুনেছি ভিতরে শুধুমাত্র যে চিড়িয়াখানাটা আছে সেটা না, ভেতরে একটা খুব সুন্দর বাটারফ্লাই পার্ক আছে। আর একটা অ্যাডেড কি বলবো বোনাস সেটা হচ্ছে যে ভেতরে জঙ্গল সাফারি করা যায়, জিপ সাফারি করা যায়। সেইটা আমার খুব ভালো লেগেছে। আজকে ভাই, আমি আর ভাইয়ের কিছু বন্ধুবান্ধব আমরা সবাই মিলে চলে এসেছি এই চিড়িয়াখানায়। তো দেখা যাক, এখন ভেতরে যাব, আর ভেতরে গিয়ে তারপরে আমরা দেখতে শুরু করব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, ওরা আসবে, ওরা এলেই আমরা তারপরে ঢুকে যাব। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টিকিট কাউন্টারের সামনে, আর যথারীতি সামনে দেখতেই পাচ্ছেন লাইন রয়েছে, লোকের ভিড়। আমাদের টিকিট যেটা কাটা রয়েছে সেটা আসলে বাস সাফারির জন্য। আমরা গতকাল যখন অনলাইন টিকিট কেটেছিলাম তখন জিপ সাফারির টিকিটগুলো সব সেল আউট হয়ে গেছিলো। আজকে এখন একবার ভাই দেখতে গেছে যে জিপ সাফারির টিকিট পাওয়া যায় কি না। হয়তো খুব সম্ভবত পাবো না আজকেও, কারণ ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আর টিকিট কাউন্টারের পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে ভেতরে প্রবেশ করার মেন এন্ট্রেন্সটা। এখানেই কিন্তু টিকিট পাঞ্চ করে লাইন দিয়ে ঢুকে তারপরে দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে। বাদিকে চলে যাচ্ছে যারা সাফারিতে যাবে, আর সোজা চলে যাচ্ছে যারা শুধু চিড়িয়াখানাটা দেখবে। আর এইখানে সবাইকে ব্যাগ চেকিং করে ঢোকাচ্ছে। আসলে ওরা ভেতরে কোনো প্লাস্টিক অ্যালাউ করে না, তো যত রকমের প্লাস্টিকের জিনিস আছে সব বাইরে রেখে জমা দিয়ে তারপর ঢুকতে হচ্ছে, এটাই নিয়ম। একটা বাসে মোটামুটি 25-30 জন মতন যাচ্ছে যেটা দেখলাম। তবে খুব লাকিলি
জানলার ধারটা পাওয়া গেছে। সামনের সিটটা পেতে পারলে সব থেকে ভালো হতো, খুব ভালো ভিউ পেতাম ভিডিওগ্রাফি করার জন্য, কিন্তু সেটা পাওয়া গেল না। তবে হ্যাঁ, একটা জানলার ধার ম্যানেজ করতে পেরেছি, এটা ভীষণ ভালো। আর শুরু হয়ে গেছে আমাদের সাফারি। আমরা এগোচ্ছি এবার বাসে করে। রাস্তাটা কিন্তু পুরো আপহিল, হ্যাঁ, অনেকটা উঁচু হচ্ছে যত এগোচ্ছি আমরা। হরিণগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমি এত হরিণ একসাথে আগে কখনো দেখিনি। অন্তত আমাদের লোকাল চিড়িয়াখানায় তো এত হরিণ একসঙ্গে দেখা যায় না। ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলুন আমরা আবার এগোতে থাকি। জঙ্গল সাফারি করার অভিজ্ঞতা আমার কিন্তু এই প্রথমবার, জানেন। তবে একটা জিনিস বলতেই হবে, সবসময় যে পশু পাখি দেখতে পেলেই খুব আনন্দ এমনটা কিন্তু নয়। এই জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা ধরে যেতে যেতে এই জিনিসটা ভীষণভাবে মনে হচ্ছে যে প্রকৃতির কতটা কাছে আসতে পারা গেছে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে গাছপালা দেখতে দেখতে সুদূরে এত সবুজ, এই সমস্ত কিছু দেখে প্রাণটা জাস্ট খুব জুড়িয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে। এটা এই সাফারিটা করতে না এলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। এই জঙ্গলের সামনে এসে আরো একটা জিনিস শিখলাম, পারস্পরিক সহাবস্থান জিনিসটা যে কিরকম হয় আর কতটা যে তার মাধুর্য, সেটা এই পশুগুলোকে দেখলে বোঝা যায়। বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের পশু, তারা সবাই একসঙ্গে কিভাবে সুন্দরভাবে রয়েছে। না আছে কোনো জেতার লড়াই, না আছে এগিয়ে যাওয়ার ইচ্ছে, কোনো দ্বন্দ্ব নেই। ওরা পারে, আমরা মানুষরাই বোধহয় শুধু এটা একমাত্র পারি না। যাই হোক, দেখতে দেখতে চলুন আবার আমরা এগোই। যেহেতু এই বাসগুলো শুধুমাত্র সাফারির জন্য ব্যবহার করা হয়, চোখে পড়ল বাসটার দুধারে জানলা ঘেঁষে বড় একটা খাঁচা লাগানো রয়েছে। আর সেই খাঁচার মাঝখানে একটা ছোট ফাঁকা করা রয়েছে, যেখান দিয়ে চাইলে আপনি ফোন বার করে ছবি তুলতেই পারেন। তবে অহেতুক ফোন বার করে ছবি তুলে পশু পাখিদের বিব্রত না করাই ভালো।
আমাদের সাফারি করা হয়ে গেছে। আমরা এখন বাস থেকে নেমে বেরিয়ে এসেছি আর সোজা এখন হাঁটছি চিড়িয়াখানার অন্য প্রান্তে যাব বলে। তো সাফারির মধ্যে আমরা অন্যান্য পশু ছাড়া 2টো সিংহ এবং 3টে বাঘ দেখতে পেয়েছি। আর সেটা করেই আমাদের সাফারি আজকের মতো শেষ হলো। পুরো নাম এনভিটি একটা দেন টাইগার না আমার টাইগার বলে ডাক মাদিকে বলছি এই বানেরঘাটা জুলজিক্যাল পার্কটা কিন্তু বেশ অনেকটা এলাকা জুড়ে, আর একই দিনে সাফারি শেষ করে তারপরে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাটা একটু ডিফিকাল্ট। আমরা যতটা সম্ভব আজকে চেষ্টা করলাম কমপ্লিট করার, তবে এখন ওয়েদারটা একটু খারাপ হয়ে আসছে, বৃষ্টি আসছে, আমাদেরকে বাড়ির দিকে এগোতে হবে। আমরা এখান থেকে এবার সরাসরি বাড়ির দিকে ফিরে যাব। আশা করি আপনাদের ভালো লেগেছে যতটা দেখাতে পারলাম আজকে। যদি ভালো লেগে থাকে একটু জানাবেন, আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় একটা লাইক করে যাবেন। খুব অনুপ্রাণিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।